আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, roots of the complex number. A number w to the power n equal to z. W is called the nth root of the complex number if between w and z there is a relation and w equal to z to the power 1 by n. This w is called the nth root of the complex number z. আচ্ছা, z to the power 1 by n, that means nth root. আমরা যেমন স্কোয়ার রুট বলি, w equal to যদি বলি z to the power half, কটা হবে রুট? বা w square equal to z, that means w is equal to square root of z, z to the power half, that means you have two roots. So similarly up to nth root, মানে n সংখ্যক root you can find from this relation, from this equation. W is a function of z, বা আমরা যদি বলি this is an equation, w to the power n equal to z. So w equal to z to the power 1 by n. This is w is called the nth root of the complex number z. And using de Moivre's theorem, we write z to the power 1 by n. We from the Cartesian form z equal to x plus iy, we cannot find any roots. For roots of the complex number, we should always use polar form. এই কমপ্লেক্স মানে কার্টেসিয়ান ফর্ম থেকে তোমার কোনো রুট আসবে না, সো we need polar form. Z equal to x plus iy, we will write like this: r cos theta plus I sin theta to the power 1 by n. That means r to the power 1 by n. Acha, now cos theta and sin theta, if this is theta, the complex number is here, suppose. So cos theta sin theta কে আমরা কিভাবে লিখতে পারি? 2 theta plus 2k pi plus theta I sin 2k pi plus theta. এটা কি কেন আমরা এভাবে লিখলাম to the power 1 by n? Because cos theta and sin theta, value of theta is not unique. কেন? cos and sin 2 pi এর সাথে theta যদি তুমি অ্যাড করো, cos 2 pi plus theta, cos 4 pi plus theta, cos 6 pi plus theta, that means if you rotate with the angle 2 pi, so starting from here 2 pi ঘুরে again it comes to the original position. So বারবার ঘুরে 2 pi ঘুরে একবার রোটেট করলে 2 pi, সেকেন্ড টাইম রোটেট করলে 4 pi, থার্ড টাইম 6 pi. সো তুমি যতবার রোটেট করছো তোমার এই একই জায়গায় চলে আসছে. সো ফর ডিফারেন্ট ভ্যালু, এখানে দিস ইজ থেটা, ফর ডিফারেন্ট থেটা, থেটার মানগুলো শুধু চেঞ্জ হচ্ছে, বাট ইট রিপ্রেজেন্টস দ্য সেম কমপ্লেক্স নাম্বার, একই জায়গায় ঘুরে ঘুরে আসছে. সব কমপ্লেক্স নাম্বারটা যে কোনো কোয়াড্রেন্টেই থাকুক না কেন, সেটা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বা ফার্স্ট কোয়াড্রেন্টে, এনিওয়্যার, ইফ ইউ রোটেট উইথ দ্য অ্যাঙ্গেল কি 2k pi, that means 2 pi, 4 pi, 6 pi, the same কি কমপ্লেক্স নাম্বার, তোমার একই কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্ট করছে. সো এখানে থেটা ইজ নট ইউনিক, থেটা হ্যাজ n ভ্যালুজ, মানে এখানে যতগুলো রুট থাকবে
তোমার যদি রুট 3টা থাকে, n যদি 3 হয়, তাহলে এখানে ইউ গেট 3 ভ্যালুজ অফ কি cos থিটা এবং i sin থিটা থেকে তোমার 3টা রুট আসবে, এবং তোমার এই অ্যাঙ্গেলগুলোর 3 ডিফারেন্ট ভ্যালু পাওয়া যাবে। প্রথমটা হচ্ছে থিটা ফর সে ফর এক্সাম্পল থিটা যদি আমার এখন যদি π/4 হয়, তাহলে ফার্স্ট ভ্যালুটা হবে কত? থিটা π/4 এর সাথে কে এর ভ্যালু ভ্যারি করবে, কে ভ্যারিজ ফ্রম 0 +-1 +-2 এইভাবে আপ টু যতগুলো থাকে। এখানে যদি 3টা থাকে তাহলে আমার 0 1 2 কে এর ভ্যালু 0 থেকে আমার 2 পর্যন্ত আমরা 3টা রুট পাবো, কারণ 0 হলে একটা পাচ্ছি, 1 বসালে সেকেন্ড রুট and 2 বসালে থার্ড রুট। সো ফ্রম ইফ উই স্টার্ট ফ্রম 0 উই হ্যাভ টু টেক 0 1 2। আমি তো 1 থেকে শুরু করি নাই, যেহেতু 0 থেকে শুরু করেছি, আমার ফার্স্ট রুটটা প্রথম আসবে এই জায়গায়, যে থিটা ইকুয়াল টু π/4 সে, যদি এটা π/4 হয়। এগেইন ফর কে ইকুয়াল টু 1, এগেইন আরো আবার 2π ঘুরবে। সো এখানে থিটার মানটা চেঞ্জ হচ্ছে, বাট দিস রিপ্রেজেন্টস দ্য সেম কমপ্লেক্স নাম্বার। সো এখানে থিটাগুলো শুধু চেঞ্জ হচ্ছে। সো থিটা ভ্যালুগুলো অ্যাকচুয়ালি ইজ ডিফার বাই 2π। হ্যাঁ, so you get the nth root of the complex number. এখন we should apply a formula from this. There is a formula, this theorem we can apply. What about this 1/n? Cos theta plus I sin theta whole to the power 1/n. De Moivre's theorem. পড়েছো কখনো De Moivre's theorem? De Moivre's theorem. De Moivre's theorem. এটা হচ্ছে cos theta plus I sin theta whole to the power 1 n, আমাদের ছিল এখানে তখন ছিল n, this is equal to cos theta n theta plus I sin। এটা কি তোমাদের কখনো পড়ো নাই ডি ময়ভ্রেস থিওরেম ট্রিগোনোমেট্রি বা অন্য কোথাও? আমি নামটা নতুন মনে হচ্ছে। তোমাদের কোনো কোর্সে ডি ময়ভ্রেস ছিল না? তোমাদের কি ডি ময়ভ্রেস থিওরেম ট্রিগোনোমেট্রি ইউজুয়ালি পড়ায়, কিন্তু তোমাদের ট্রিগোনোমেট্রি কোর্স আর কোথায় ইউজ হয়? তোমাদের ইঞ্জিনিয়ারিং এ জানি না, তোমরা হয়তো বা পাওনি, বাট তাহলে এটা একটু মনে রাখতে হবে। ডি ময়ভ্রেস থিওরেম, cos theta plus I sin theta whole to the power n, this is equal to, we can write it as, এই পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে মাল্টিপল হিসেবে চলে আসবে, cos of n theta I sin of n theta। এটা থেকে এটা লেখা যায় হোয়াট এভার বি দ্য পাওয়ার, যাই হোক না কেন, n এর জায়গায় যদি 1/n হয়, তাহলে এই পাওয়ারটাই কি হবে, অ্যাঙ্গেলের সাথে জাস্ট তুমি অ্যাঙ্গেলের মাল্টিপল হয়ে যাবে, পাওয়ারটা জাস্ট অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করে দিবা, cos n theta I sin n theta। সো দিস এই ডি ময়ভ্রেস থিওরেম অ্যাপ্লাই করে আমরা রুট অফ দ্য কমপ্লেক্স নাম্বার উই ক্যান ফাইন্ড, লাইক এর পরের স্টেপটা এরকম হবে, cos 2k pi plus theta divided by n plus I sin 2k pi plus theta। This is the formula. এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার রুট বের করার ফর্মুলা। সো রুট অফ দ্য কমপ্লেক্স নাম্বার সরাসরি তোমরা ডি ময়ভ্রেস দেখানোর দরকার নাই, জাস্ট এই ফর্মুলাটা আমি আবার লিখে দিচ্ছি উপরে, তো তোমরা একটু মুখস্থ রাখবে। রুটস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, রুটস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, z to the power 1/n, w equal to z to the power 1/n, আমরা লিখবো r to the power 1/n, r to the power 1/n, r means modulus, এটা বাইরে থাকবে,
আর cos theta প্লাস 2k পাই বা 2k পাই প্লাস theta আগে পরে লেখা যায় কি ডিভাইডেড বাই n প্লাস I sin 2k pi plus theta divided by n. This is the formula. 1 by n টা তুমি অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করে দিলে n টা নিচে চলে আসে। So this is the formula for finding the roots of the complex number. এখন এখানে আমরা পজিটিভ ভ্যালুগুলো নিব ফর k ইকুয়াল টু নেগেটিভ গুলো ইউজুয়ালি নেওয়ার দরকার পড়ে না, কারণ হচ্ছে if you take the negative value same repetition occurs. Okay, কারণ এই তোমার যদি একটা কমপ্লেক্স নাম্বারে সে ফর এক্সাম্পল ইউ হ্যাভ 3 রুটস, সো ফর k ইকুয়াল টু 0 1 2 আপ টু n পর্যন্ত আমরা নিব যদি ইফ n এর রুট থাকে, n সংখ্যক রুট থাকে, বাট ইফ n ইকুয়াল টু সে ফর এক্সাম্পল 2, দ্যাট মিনস আমরা k 0 থেকে 0 1 2 তিনটা রুট। সো এই 2 এর পরে তুমি যদি এখন k এর ভ্যালু আরো যত 3 4 5 যতই তুমি এখানে সাবস্টিটিউট করো, ওই বারবার রিপিটেশন হবে, ওই মানে যেগুলো অলরেডি রুট যেগুলো তিনটা চলে আসছে এই সেম রুট গুলোই আবার কি হবে রিপিটেশন হবে। ইভেন ইফ ইউ টেক k ইকুয়াল টু নেগেটিভ -1 -2 -3 or say for example 0 1 2 এর পরে আমরা যদি 3 4 5 এগুলো নিতে থাকি আস্তে আস্তে, the repetition of the above 3 roots, repetitions of the above 3 roots occur. So বারবার রিপিটেশন হবে। তো সেজন্য আমরা কি করব, আমরা শুধু k এর ভ্যালুটা 0 থেকে শুরু করে যদি if you have 3 roots, say for example তুমি এখন বুঝতে পারছো যে এই কমপ্লেক্স নাম্বারের তিনটা রুট থাকবে, কারণ n এর ভ্যালুর উপরই তুমি বুঝতে পারছো কয়টা রুট। হ্যাঁ, n এর ভ্যালু যদি 3 থাকে তাহলে তোমার তুমি নিতে হবে k এর ভ্যালু 0 1 আপ টু 2, সরি n এর ভ্যালু 3 বলছি, এখানে 3 হবে। n এর ভ্যালু যদি 3 থাকে, তিনটা থাকে, তাহলে রুট হবে এখানে k এর ভ্যালুটা নিতে হবে 0 1 2, এই 0 থেকে শুরু করলে তাহলে আমার তিনটা রুট চলে আসে। সো ফর n ইকুয়াল টু 3 we get starting from k equal to 0 1 2 we get the 3 roots. So বাকি এই -1 -2 এগুলো নেওয়ার কোনোই দরকার নেই, কারণ ওই বললাম যে একই বারবার ঘুরে ঘুরে এই তিনটা রুটই বারবার রিপিট হবে। সো তুমি ওই ভ্যালুগুলো নেবে না। সো 0 1 2 এর পরে 3 4 5 এগুলো নেওয়ার দরকার নেই, আর নেগেটিভ গুলো নেওয়ারও দরকার নেই। সো আমরা এইভাবে কমপ্লেক্স নাম্বারের রুট বের করব। আচ্ছা, আমি একটা এক্সাম্পল একটু এখানে করি। -1 plus I to the power 1/3. W find the roots of the complex number. Find এভাবে থাকে all the values of -1 plus I to the power 1/3. The question টা এভাবে থাকে, that means all the roots আর কি বুঝতে হবে। এখানে n এর ভ্যালু হচ্ছে 3, so we will get 3 roots. So first আমি কি করব, প্রথমে বলো সলিউশন -1 plus I এটা লিখবো, and সরাসরি আমি এই যে এই ফর্মুলাটা এখন বসিয়ে দিব রাইট সাইড। এখানে z এর জায়গায় তুমি তোমার দেওয়া আছে কত, এখানে কোয়েশ্চেন z is -1 plus I, this complex number whole to the power 1 by n, n is 3. So exactly what you do here, first you find from this complex number r is key modulus of z. What is the modulus of z for this problem? Square root of 1. x square plus y square, that means 2 √2. 2, square root of 2. So you found z
r equal to 2. And what is theta? You should find theta. Before you substitute in the formula, the right side of this formula, you should find first the r and theta. So theta is tan inverse y by x. That means এটা কত আসে? pi by 4. Tan inverse 1 pi by 4. So I should put 2 to the power half cos, প্রথমে আমরা 2k pi প্লাস এটা এক্স্যাক্টলি যা আছে pi by 4 divided by n is what? ম্যাম এটা √2 হবে না ম্যাম? আর আর কি 2 না √2? ও √2 হবে। আর হচ্ছে √2, তাহলে √2, হ্যাঁ সরি, √2 দি পাওয়ার মিন্স এটা ওইটা 1/4 হয়ে যাবে। সো তুমি এটাকে একবারে 1/4 ও করে দিতে পারো। থ্যাংক ইউ। 2 to the power 4 1/4 হবে, হ্যাঁ। আর নিচে হচ্ছে 3 প্লাস i sin 2k pi plus pi by 4 divided by n হচ্ছে, সরি, n divided by n, n এর ভ্যালু কত? n এর ভ্যালু 3, ঠিক আছে, n এর ভ্যালু 3 divided by 3. So now you 2 to the power 1/4 কেন লিখলাম? এই যে √2 আসছে, তার উপর আবার এই যে 1/n আছে, n কত এখানে? n এখানে n কোনটা? হোয়াট ইজ n? n এখানে কত অ্যাকচুয়ালি? n কত? 3 n 3 হবে? ও 3, তো 3 হলে তো 6 হবে, সরি আমি তো ভুলি। n হচ্ছে 6 হবে। 3 আছে, তাহলে হবে 6, হ্যাঁ থ্যাংক ইউ। n তাহলে হবে 2 to the power 1/6। ম্যাম 6 কিভাবে আসলে আমি বুঝিনি। আচ্ছা আমি আবার লিখে দিচ্ছি। আচ্ছা, দিস ইজ r ইকুয়াল টু √2। তোমার এখানে r এর জায়গায় তুমি কি বসাচ্ছ? √2 to the power 1/n means 1/3। এই যে n 1/n, 1/n তো ঠিক থাকবে। সো এর পরের লাইনে √2 মানে 2 to the power হাফ আর 1/3, এটা কি কত হয় গুণ করলে? হাফ এন্ড 1/3 গুণ করলে 1/6 হয় না? দিস ইজ 1/6, জি ম্যাম বুঝতে পারছি। রাইট? এখন নাও এখানেই তুমি k এর ভ্যালুগুলো 0 1 2 পুট করে ফেলো, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ফার্স্ট থিং। প্রথমটা আসছে cos pi/4, আমরা z1 z2 নাম দেই, z1 সে এই ভ্যালু পুট করলে z1 cos pi/4 প্লাস i sin 4। সেকেন্ড রুট z2, আচ্ছা পরেরটা আমরা এখানে ম্যাম ki এটা তোমাদের Z1 হবে না W1 হবে? তুমি z1 w1 তুমি Z1 কে তো করতে আমরা পারো, হলো অসুবিধা নাই। complex তুমি এসো না, আমি বলি প্রবলেম করার সময় তোমাকে, তুমি যখন ডিফাইন, when you define what is the roots, তখন তুমি এভাবে ডেফিনেশন দাও। w তুমি এখন আমরা যদি একটা প্রবলেম দেওয়া থাকে, আমি প্রবলেম কি, আমি যদি এখানে রুট গুলো তো আমি এক একটা নাম দিতে পারি, z1 সবই তো কমপ্লেক্স নাম্বার, তাই না? এখন w1 বলো আর z1ই বলো, এটা আসলে কোনো ম্যাটার করে না। ওকে, সো তুমি তোমার ইচ্ছা মতো, তুমি মনে করো যে আমি w1 নাম দিব, সো তুমি w1, তাহলে তুমি ওটাকে, আমি এখানে যেহেতু z ধরে নিয়েছিলাম, আমি এই জন্য নাম্বারটাকে এক একটা রুটকে z1 z2, আর তুমি যদি ধরে নাও না w ইকুয়াল টু z টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার r1 প্লাস i টু দি পাওয়ার 1/3, সো নামে কিছু আসে যায় না। তোমাদের সবার কি এক একজনের এক এক নাম না? এখন তোমার একজন মানুষের তো 3টা নামও থাকে না? এক একজন এক এক নামে ডাকে না বাসায়? অনেক সময় মা এক নামে ডাকে, বাবা এক নামে ডাকে, হ্যাঁ। তো আবার আবার তোমার ইউনিভার্সিটির একটা নাম, তোমার বন্ধু বান্ধবরা আবার অনেক সময় একটা নামে ডাকে। সো এখন তো তুমি মানুষ তো একজনই, তুমি যেভাবে ডিফাইন করো। তো এখানে w1 বললেও কোনো প্রবলেম নাই, w1 w2 w3। 5/4 এর নিচে 3টা মেবি ডিভাইড হয় না। আচ্ছা 3টাকে 5/4 ডিভাইড 4 নিচে 3 ডিভাইডেড আছে বাই, মানে একবারে আমি দাঁড়াও একটা কাজ করি, কে এর ভ্যালু যদি 0 হয় 12 করে দেই, একবারে 12 করে দেই,
4 3 যা 12 হয়ে যায় না? না না, তোমার প্রথম রুটটা আসে k0 এর জন্য। আচ্ছা, এটার অ্যাঙ্গেলটা কত আসে? আমি পাই বাই সরি 12 হবে। সরি, আমি একটু অ্যাঙ্গেলটা এটা সেকেন্ড অ্যাঙ্গেলটা সরি কোয়াড্রেন্টে সরি হবে সরি, না? আমারই ভুল হয়েছে। আমি এইটা ছবিটা না একে ছবিটা তো আঁকতে হবে, আমি তো দেখি এটা নাই আর্গুমেন্টটা কোথায় আসে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো না, কমপ্লেক্স নাম্বারটা আঁকতে না, হবে সেকেন্ড -1। কোয়াড্রেন্টে এই জন্য। সো এটা আগে আঁকতে হবে, আমার ভুলে গেছে, সরি। এখানে থিটা কিন্তু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে না, যদিও মনে হচ্ছে এখানে π/4 আসছে, কিন্তু নাম্বারটা কোথায় আছে? এই যে আমরা যেভাবে গত ক্লাসে আর্গুমেন্ট বের করেছি, তো ফার্স্ট এখানে হয়ে যাবে অ্যাকচুয়ালি 3, সেই জন্য তোমার অ্যাঙ্গেলটা এখানে আমি π/4 থাকবে, এটা হয়ে যাবে 3π/4। তোমার আর্গুমেন্ট হচ্ছে থিটা হচ্ছে আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু π মাইনাস π/4, দ্যাট মিনস 3π/4। এই অ্যাঙ্গেলটা 3π/4, Yes, ঠিক ma'am. আছে? আর তুমি যদি মডিউলাসটা না নাও, মানে তাহলে কিন্তু সরাসরিও চলে আসে অনেক সময়, যে যদি মডিউলাস ছাড়া আমরা করতে চাই, সে আমরা যদি বলি tan ইনভার্স, আমি এভাবে লিখবো -1, tan ইনভার্স -1 কোন কোয়াড্রেন্টে পড়ে? tan ইনভার্স সেকেন্ড কোয়াড্রেন্টে, π মাইনাস π/4। tan ইনভার্স -1 হচ্ছে মাইনাস tan ইনভার্স 1, একই তো কথা, তাই না? তাহলে এটাকে আমরা মাইনাস tan ইনভার্স মাইনাসটাকে ভিতরে নিলে আমার কি হয়? π মাইনাস π/4 মানে 3π/4 হয় না? π মাইনাস π/4। এই নেগেটিভ সাইনটা আমি কি করলাম? এই তোমার কোয়াড্রেন্টে দিয়ে দিলাম, π মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসলো। সো tan ইনভার্স মানে তুমি থিটার মানটা π মাইনাস π/4 হয়, তাহলে এই যে tan মাইনাস tan ইনভার্স 1 কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টে দরকার নাই না, ফোর্থ কোয়াড্রেন্টে কেন নিবা? তোমার এখানে তোমার কোথায় আসছে মানে নাম্বারটা, কোন জায়গায় আসছে? সেকেন্ড কোয়াড্রেন্টে, নট ইন ফোর্থ কোয়াড্রেন্ট। সো ফোর্থ কোয়াড্রেন্টে নিতে পারবে না, সো আমার সেকেন্ড কোয়াড্রেন্টে রাখতে হবে, বিকজ নাম্বার ইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। সো এই অ্যাঙ্গেলটা এইভাবেও সরাসরিও তোমার যদি মডিউলাস নাও তুমি নেগেটিভ সাইনটা চলে আসে, তখন π মাইনাস π/4 সরাসরি 3π/4 হয়। আর যদি মডিউলাস দিয়ে করো, তখন এই তোমার π মাইনাস পুরো π থেকে π/4টা বিয়োগ দিতে হবে। এটা তো আমি তোমাদের দেখিয়েছি। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে আমরা কি করব? অ্যাঙ্গেলটা π মাইনাস থিটা করব, যেটা এটা যে আমি লাস্ট ক্লাসে দেখালাম না, যে মানে Yes, ma'am, দেখানো হয়েছে। শর্টেস্ট ওয়ে হচ্ছে কিভাবে Yes, তোমরা ma'am, বুঝছি। এখন বুঝছি। এই যে যদি এভাবে না করো, তুমি যদি ইফ ইউ টেক মডিউলাস নিয়ে যদি করো, তখন শর্টকাট সিস্টেম হচ্ছে আর্গুমেন্ট বের করার জন্য দিস ইজ থিটা সে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট π মাইনাস থিটা, এখানে থিটা যেটা বেরোবে, সে থিটা যেটা বেরোবে এখানে আসবে π মাইনাস থিটা। এখানে আর্গুমেন্ট যদি সেকেন্ড কোয়াড্রেন্টে কমপ্লেক্স নাম্বার থাকে, তখন হবে π মাইনাস থিটা। ইফ ইট ইজ ইন দ্য থার্ড কোয়াড্রেন্ট, দেন ইট ইজ বি π প্লাস থিটা। ইফ ইট ইজ ইন দ্য ফোর্থ কোয়াড্রেন্ট, তখন কি হবে? আমি কিন্তু এখন প্রিন্সিপাল আর্গুমেন্ট না, নর্মাল জেনারেল আর্গুমেন্ট বের করছি। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কত? তাহলে 2π মাইনাস থিটা। দিস ইজ দ্য শর্টেস্ট ওয়ে টু ফাইন্ড দ্য argument. So first quadrant theta, second quadrant pi minus theta. If the number lies in the second quadrant, if it lies in the third quadrant, then the argument is pi plus theta. If it lies in the fourth quadrant, then it would be 2π minus theta. Only the argument. তোমার এখানে প্রিন্সিপাল নেওয়ার দরকার নেই। For finding the roots, only you take the arguments. No need to take principal argument. এখানে প্রিন্সিপাল আর্গুমেন্টের কথা কিছু বলা হয়নি যে তোমাকে ওটাই নিতে হবে। So just the argument. এখন এভাবে তাহলে আমরা এটা π/4 সাইন, ঠিক আছে, এবার তো ঠিক আছে। তাহলে এখানে একটা 3π/4 হবে, 3π/4 অ্যাঙ্গেল ইজ 3π/4। This is 3π/4. So second one 2 to the power 1/6, পরেরটা মনে হয় আসে cos 11π/2, 11π/12 প্লাস I sin 11π/12 এরকম আসে।
and z3 2 to the power 1 by 6 cos 19 pi by 12 divided plus I sin 19 pi by 12 19 pi by 12 এরকম আসে যাই হোক সো k এর ভ্যালু 0 1 2 4 করলে আমাদের এই ভ্যালুগুলো চলে আসে দিস আর দ্য রুটস অফ দ্য কমপ্লেক্স নাম্বার আমরা একটু গ্রাফ ড্র করি এখন So these three roots are the only solution of the given equations, and the roots are equally spaced along the circumference. Actually, root gulo complex plane এভাবে থাকবে। একটা সার্কেলের সার্কামফারেন্স প্রথম রুটটা থাকবে z1 সেকেন্ড রুটটা থাকবে দিস ইজ z2 থার্ড রুটটা থাকবে কি ব্যাপার এই আনমিউট করে রেখেছে মিউট এই কি ব্যাপার so this is z3 third root and these three roots are equally spaced along the circumference of a circle with center at the origin and radius 2 কারণ রেডিয়াস কেন একটু বলো ইকুয়াল কেন এটা মানে সার্কেল কেন ফর্ম করলো এটা আমাদের মডুলাস তো সেম r equal to root 2 all modulus same বাট আমরা কোয়াড্রেন্টে কিভাবে ডিনোট করছি মানে এই যে তুমি এখন এই যে ইয়া করো দেখো অ্যাঙ্গেল গুলো দেখো এখানে প্রথমটা কত আসে তো মেবি 11 বাই 12 ওকে না আচ্ছা নো পাই বাই 4 ছিল ফার্স্ট অ্যাঙ্গেল ফার্স্ট কমপ্লেক্স নাম্বার অ্যাঙ্গেল কত ছিল পাই বাই 4 সেকেন্ডটা 11 পাই বাই 12 টা কোন কোয়াড্রেন্টে থাকে মানে তোমার এই কতটুকু হয় পায়ের চেয়ে লেস দেন এটা হচ্ছে 11 পাই বাই 12 11 পাই বাই 12 এটা হচ্ছে সেকেন্ড রুট আর থার্ড রুট 19 পাই বাই 12 এটা হচ্ছে তোমার আচ্ছা ফোর্থে হবে এটা ফোর্থে চলে আসে তোমরা একটু বের করে দেখো এটা ফোর্থে চলে আসে কত ডিগ্রি হয় 19 পাই বাই 12 এর মোর দেন 270 ডিগ্রি তাই না এটা হচ্ছে 19 পাই বাই 12 so these three roots equally spaced and they তাদের মানে ডিফারেন্স কিন্তু ইকুয়ালি স্পেস মানে কি প্রত্যেকটাকে বিয়োগ করো তো রুট গুলো মানে অ্যাঙ্গেল গুলো বিয়োগ করো ইকুয়ালি স্পেসড হওয়া মানে ডিফারেন্স সেম আসবে সেম 11 পাই বাই 12 ইকুয়ালি স্পেসড হলে তোমার অ্যাঙ্গেলের ডিফারেন্সটা সেম থাকবে পাই বাই 4 সো এখান থেকে আসে 12 11 পাই মাইনাস 3 পাই ইকুয়াল টু 8 পাই বাই 12 equal to 3 pi by কি sorry 2 pi by 3 তাই না 2 pi by 3 কত ডিফারেন্স কত থাকে 2 pi by 3 120 ডিগ্রির মধ্যে হ্যাঁ 120 ডিগ্রি ডিফারেন্স থাকবে প্রত্যেকটা এই অ্যাঙ্গেলের হ্যাঁ এই যে ইকুয়ালি স্পেসড এটা মাইনাস এটা সো দিস এই তো আর তো এখন কিছু নাই অ্যাকচুয়ালি এখানে তোমরা যদি এখানে একটা ট্রায়াঙ্গেলও পাওয়া যায় এই যে তোমার যদি জয়েন করো অফ এটা ছবি টাকা যাচ্ছে না আচ্ছা আমি একটা শেয়ার করি একটা বইয়ে সুন্দর করে ছবিগুলো দেওয়া আছে মানে আমি ঠিক মতো আঁকতে পারছি না বাঁকা হয়ে যাচ্ছে না এটা আমি ঠিক মতো এটা করতে পারছি না দেখি
আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা ইয়েতে দেখাচ্ছি, ওই ছবি যেগুলো শেয়ারিং, একটা ইকুইল্যাটারাল অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ফর্ম করবে, এন্ড এই ট্রায়াঙ্গেলটাও কিন্তু একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে, অল দ্য সাইডস আর ইকুয়াল, সাইডগুলো কিন্তু ইকুয়াল হবে, তাই না? এখানে শেয়ার করি আমি। রুটস অফ দ্য কমপ্লেক্স, এই যে এখানে একটা, এটা সম সিরিজের বইয়ের একটা পেজ, রুটস অফ দ্য কমপ্লেক্স নাম্বার। এটা দেখো, 3টা রুট হলে হচ্ছে ট্রায়াঙ্গেল হবে, হ্যাঁ সব সময়। যে দেখো এখানে 29 এক্সাম্পল, এই যে আমি যেটা করেছি এটাই দেখো, এই যে সুন্দর করে, যদিও ট্রায়াঙ্গেলটা ওরা এখানে ছবিটা আঁকে নাই, বাট ইউ ক্যান ড্র দ্য ট্রায়াঙ্গেল। এই যে 3টা রুট এভাবে দেখিয়েছে, just if you join like this, ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। এই যে একটা 2 ডাইমেনশনাল ফিগার হয়ে যাচ্ছে ট্রায়াঙ্গেল। সো এই প্রবলেমটাই এখানে করেছে, এই যে রুট বের করার। আমি যেটা ট্রায়াঙ্গেল কি মানে করে দেখাতে হবে না, দেখানোর খুব দরকার নেই, এগুলো জাস্ট রুটটা বের করে দিলেই হবে, আর জাস্ট ছবিটা দিয়ে দিবা, যে ট্রায়াঙ্গেল না দেখার জন্য অসুবিধা নেই। বাট এই রুট গুলো ইউ হ্যাভ টু শো দ্য রুট Z1 Z2, এই যে অ্যাঙ্গেল গুলো যেভাবে, এই যে ছবিটা যেভাবে আছে ওভাবে দিতে হবে। এখানে যেমন দেখিয়েছে পলিগন, তো এখানে হয়তো না দেখালেও প্রবলেম, না দেখাতে পারলে ভালো, যদি সময় থাকে একটু দেখিয়ে দিও যেটা আসলে ট্রায়াঙ্গেল হয়। আর এখানে নাম্বার 28, এই যে এই প্রবলেমটা Z⁵ -32, এটা কিভাবে করব? রুট Z⁵ = -32। ফার্স্ট -32টাকে এখানে একটা কাজ করতে হবে, আমি একটু দেখাই তোমাদের, একটু বোর্ডে দেখাচ্ছি। এই -32 Z⁵ = নাম্বার 2। আচ্ছা ফার্স্ট আমরা এই নেগেটিভ, আরেকটা কয়েকটা জিনিস আছে, খুব শর্ট ফর্মুলা, একটু টেকনিক আছে, যেমন আমাদের যখন -1 I এগুলো থাকবে, আমরা এগুলিকে পোলার ফর্মে কিভাবে লিখবো? সে -1 আমি ইন টার্মস অফ cos θ sin θ এটাকে কিভাবে লিখতে পারি? cos পাই প্লাস I sin পাই, পোলার ফর্মটাকে এভাবে লিখতে পারি, কারণ cos পাই হচ্ছে -1, sin পাই 0। সো তোমার যদি মুখস্থ থাকে তাহলে এই যে তোমার আলাদাভাবে মডিউলাস আর আর্গুমেন্ট বের করার দরকার হয় না। তারপর ধরো I, যদি I থাকে, স্যার একটা কমপ্লেক্স নাম্বার ইজ গিভেন I, এটা রুট বের করতে হবে। সে I⁴ আমার থাকলো 1/6, ফাইন্ড দ্য রুটস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারটা অনলি I। সো যেখানে মাত্র একটা মানে x আর y যে কোনো একটা থাকে, বাট নট বোথ, হয় x থাকে, আগের লাইনে ম্যাম কিভাবে লিখবো ম্যাম? আরে -1 ওটা আমি পরে দেখাচ্ছি, এটাই দেখাচ্ছি আমি, যে ফর্মুলা গুলো, যে I থাকলে আমরা এখানে রিয়েল পার্ট ইজ 0, তাহলে আমি সাইন cos এর কোন ভ্যালুর জন্য রিয়েল পার্ট 0 হয়? cos π/2, cos π/2 0 না? আর I sin π/2 এর ভ্যালু কত? 1। তাহলে এই cos π/2 I sin π/2 gives you I, এই যে I দিচ্ছে। তো তুমি যদি চট করে মনে করো যে আমার এই আর বের করবো, থেটা বের করবো, এই তোমার মডিউলাস আর্গুমেন্ট tan ইনভার্স y/x, এত চিন্তা না করে আমরা যদি জাস্ট এরকম, যেগুলো এরকম একটা একটা করে থাকে -1 I, এগুলো এই ফর্মুলাতেই বসা দিতে পারো সরাসরি। ইফ ইউ নো I is cos π/2, I sin π/2, এটা পোলার ফর্মটা এরকম, -1 থাকলে cos π, I sin π। তারপরে আরেকটা আছে +1 থাকলে কি? cos 0 প্লাস I sin 0, তাই না? +1 থাকলে। সো এরকম -1 থাকলে আমার খুব সহজে, আমি এই যদি সরাসরি বসিয়ে দেই, এই মাইনাস, এখানে 32টা আমি বাইরে রাখবো, কারণ আমার এই 32কে আমি বাইরে রেখে এই -1
এই -1টাকে লিখবো কিভাবে? এই যে -1 এটাকে লিখবো cos পাই প্লাস i sin পাই। ঠিক আছে, cos পাই i sin পাই। আচ্ছা, z টু দি পাওয়ার 5, হোয়াট ইজ z? 32। এখন আমরা লিখতে পারি রুট পুরাটার 5 উপরে আবার আসবে, ফিফথ রুট হবে। cos পাই প্লাস, আমরা কিন্তু একবারে কমপ্লেক্স নাম্বারের রুটের ফর্মুলাটা বসিয়ে দেই। কমপ্লেক্স নাম্বারের রুটে কি ফর্মুলা আছে? 5 প্লাস 2কে পাই। আমার থেটার ভ্যালু কিন্তু এখানে সরাসরি পাই চলে আসছে। এই যে পাই, আমরা থেটায় যে -1 এই যে 32 ইন্টু -1, এই -1টাকে আমি সরাসরি পোলার ফর্মে চলে গিয়েছে, গিয়ে পাই প্লাস 2কে পাই i sin পাই প্লাস 2কে পাই, এটার উপরে টু দি পাওয়ার 1/5। আচ্ছা, এখানে এভাবে করতে পারো। আর এটা কি কঠিন লাগছে? জি ম্যাম, বুঝতেছি। কারণ z টু দি পাওয়ার, দেখো z হচ্ছে, তুমি -32 টু দি পাওয়ার 1/5, ঠিক আছে, এটা করো, কোনো প্রবলেম নাই। এখন -32 টু দি পাওয়ার 1/5 তুমি যদি এখন চিন্তা করো, শুধু 32 টু দি পাওয়ার 1/5 এর কত, এটাকে ফিফথ রুট মানে এটা করলে কত হয়? 2 টু দি পাওয়ার 5 না? মেবি 2 টু দি পাওয়ার 5 Yes, ma'am. 32 না, টু দি পাওয়ার 1/5, তাহলে চলে যায়, তাহলে অ্যাকচুয়ালি 2 আসে। আর আরেকটা -1 কিন্তু ভিতরে থেকে যায়, যেটাকে তুমি তো বের করতে পারবা না। তুমি শুধু 32 এর ফিফথ রুট মানে তুমি তুমি কি বলে এটাকে, ফিফথ রুটটা বের করলা, এটা 2 হয়ে গেল, যে 2 টু দি পাওয়ার 5 1/5, এটা হচ্ছে 32। এই যে একটা -1, এটা কিন্তু ভিতরে থেকে গেল। কমপ্লেক্স হয়ে যায় এখন ম্যাম। এই যে কমপ্লেক্স, এই কমপ্লেক্স এটার জন্যই তো রুটটা আসে, তাহলে -1 টু দি পাওয়ার 1/5। নাও দিস ইজ অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। সো তোমার যদি মনে হয় এটা আমার কঠিন লাগছে, তাহলে তুমি -1 মানে হচ্ছে কি, -1 প্লাস i, রুট -1 হচ্ছে i। -1 তো i স্কোয়ার, না ইয়েস ম্যাম, হ্যাঁ i স্কয়ার। i স্কোয়ার। তো ওইটা না করে -1 এর সরাসরি তোমরা মানে এইখানে আমি যেটা তোমার এইখানে, ওরা অবশ্য মনে হয় সরাসরি লিখে দিছে না, ওরা কিন্তু দেখায় নাই ওই যে বইটাতে। -1 কে এখন তুমি এটা একটা কমপ্লেক্স নাম্বার চিন্তা করো, হয়তো এটার ইমাজিনারি পার্টটা তোমার 0, তো এটা তাহলে ইমাজিনারি পার্ট যদি 0 হয়, এটা -1 প্লাস i, এই ফর্মের একটা i ইন্টু 0, এই ফর্মের একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? ইয়েস ম্যাম। ইমাজিনারি পার্ট নাই, কিন্তু এটা -1 কে আমরা যদি বলি আমরা থিটা বের করতে চাই, এটা এভাবে চিন্তা করে বের করো যে y is 0, x is এখানে x equal to -1, y equal to 0, so what is theta? tan inverse y by x, tan inverse y by x কত হয়? 0। 0 by 1 0, তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, আমি থেটার মান 0 পেলাম, ঠিক আছে, নো প্রবলেম। অ্যাকচুয়ালি থেটা ইকুয়াল টু 0, ওই যে 0 বাই 1 0, 0 বাই -1, অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা কি, এখানে অ্যাঙ্গেলটা কি আসলে থিটাটা আমরা পাচ্ছি না। 0 হবে না? না, থেটা পাচ্ছি, থেটা 0 আছে, ঠিক আছে, থেটা 0 হলে যে 0 তো একটা ভ্যালু, মানে ইনিশিয়াল লাইনটা আর কি, রিয়েল অ্যাক্সিসটা। এখন অ্যাকচুয়ালি এটা কিন্তু এখানে কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে বা কিসের উপর আছে সেটা দেখতে হবে, কোথায় আছে? এটা তো x অ্যাক্সিস এর লাইনের উপরে। এটা অ্যাক্সিসের উপরে আছে। -1টা কি রিয়েল অ্যাক্সিসের উপরে না? আর যদি চিন্তা করো যে কোনো কমপ্লেক্স নাম্বার যখন পুরোপুরি অ্যাক্সিস গুলোর উপর থাকবে, খেয়াল করো এখানে হচ্ছে সে x ইকুয়াল টু 1 মানে z ইকুয়াল টু 1, এটার কোঅর্ডিনেট 1 0, তাই না? তার মানে z ইকুয়াল টু 1 প্লাস 0, এখানে i ইন্টু 0, নাম্বারটা কোন ফর্মে আছে? এখানে শুধু রিয়েল পার্টটাই আছে, অনলি রিয়েল পার্ট, এখানে ইমাজিনারি পার্ট নাই, তার মানে এটা কিন্তু অ্যাক্সিস x অ্যাক্সিসের উপর মানে রিয়েল অ্যাক্সিসের উপরে।
z equal to 1, z equal to 1 মানে হচ্ছে x1 y0, x equal to 1 y equal to 0। আচ্ছা, আমি যদি বলি z equal to i, এখানে যদি i হয় নাম্বারটা, তখন কোন অ্যাক্সিসের উপর থাকবে আইটা? এটা কোঅর্ডিনেট y axis এটা কোঅর্ডিনেট x0 y কত 1, তাহলে কোঅর্ডিনেট হচ্ছে 0 1, কিন্তু নাম্বারটা কোন ফর্মে আছে? z complex equal to form. z equal to i, এক্স্যাক্টলি এটা হচ্ছে y অ্যাক্সিসের উপরে পজিটিভ। আর যদি z equal to minus i হয়, minus x y axis এটা হচ্ছে y axis এখানে y অ্যাক্সিস এর নেগেটিভ দিকে, এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 1, পয়েন্টটা হচ্ছে 0 1, বাট নাম্বারটা কোন ফর্মে আছে? z equal to minus i, complex কারণ form. y অ্যাক্সিস এর উপর হচ্ছে i, y তো i, আর পুরোপুরি ইমাজিনারি অ্যাক্সিস এর উপরে আছে। আর x শুধু x থাকলে y যদি 0 হয়, তাহলে পুরোপুরি রিয়েল অ্যাক্সিস এর উপর আছে। এখন z equal to, আমি যদি বলি নাম্বারটা z equal to -1, what does it mean? ওটার লেফট x মানে এর ভ্যালু নেগেটিভ এখানে x equal to -1 আর y equal y to equals to 0। 0 সো x equal to -1 কি পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? x নেগেটিভ equal to দিকে। -1 নেগেটিভ না? এটা না নেগেটিভে না? Yes, ma'am. এখন আমাকে Yes, বলো, তাহলে আমার কমপ্লেক্স নাম্বারটা পুরোপুরি নেগেটিভ রিয়েল অ্যাক্সিস এর উপরে আছে বাদিকে। এই যে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে z equal to 1 -1, যেটা আমি একটু আগে লিখলাম, এই যে z equal to -1 এই নাম্বারটা z equal to -1। সো এই লেফটে আছে, x এর নেগেটিভ দিকে আছে। তাহলে আমার এখন বলো তো অ্যাঙ্গেল কতটুকু হবে, আমার মডিউলাস আর্গুমেন্ট কতটুকু হবে? আর্গুমেন্ট tan এর tan, এখানে 180 আমি যদি থিটা 0 বলি, তাহলে কি আমার এটা ঠিক আছে? আসলে হ্যাঁ কি ম্যাম আর্গুমেন্ট 180 থিটা 0 হলে কোন দিকে? সেটা হচ্ছে x রাইট, পজিটিভ এই যে পজিটিভ, এটা হচ্ছে থিটা 0, এখানে হচ্ছে থিটা 0, আর এখানে থিটা কত? নেগেটিভ। 180 তার মানে তুমি এখান পাই থেকে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ এখানে আসলা, দ্যাট মিন্স থিটা ইকুয়াল টু পাই। এখানে থিটা ইকুয়াল টু আমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা থিটা ইকুয়াল টু পাই। পাই আর ইউ ক্লিয়ার? আমি আরেকবার একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। বুঝছে? ম্যাম আচ্ছা শুরুতে ম্যাম এটা কি লিখেছিলেন i টু দি পাওয়ার 1/6 কোথায় ম্যাম উপরে যেটা এটা কি ছিল ম্যাম i মানে ওটা বুঝেছিলাম আই ম্যাম আই আই মানে কোন জায়গায় আই? এটা কি লিখেছেন ম্যাম বুঝতে পারছি না ম্যাম মানে আচ্ছা, i টু দি আমি পাওয়ার এটা বাদ দাও, এটা Yes, ma'am. এটা দরকার নেই, এটা দরকার, এটা অন্য একটা ইয়ে ছিল, এটা মুছে দিলাম। ওকে ম্যাম এটা এটার পার্ট না। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে আবার দেখাচ্ছি একটু ক্লিয়ার করে। এটা হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ইনিশিয়াল লাইন, মানে অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস। এটা কখন হয়? যখন z ইকুয়াল টু কত হবে? 1 হবে z ইকুয়াল টু 1 অনলি। z ইকুয়াল টু 1 মিন্স পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 1 0, x1 y0, কোঅর্ডিনেট 1 0, বাট এখানে নাম্বারটা কি পিওরলি রিয়েল, মানে z ইকুয়াল টু 1। আচ্ছা, আর z ইকুয়াল টু আমি যদি -1 বলি, যেটা এটার ক্ষেত্রে হয়েছে -1, তাহলে -1 0। সো -1 0 হলে থিটার ভ্যালু এখানে, থিটা তো আমার এখন যদি এই লাইনের উপর মানে নেগেটিভ দিকে আসতে হয়, আমাকে উই শুড রোটেট অ্যান্টি ক্লকওয়াইজ আপ টু দিস। ম্যাম আমাদের আরেকটা ক্লাস আছে। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি, এটুকু পর্যন্ত আসতে হবে। তাহলে এখন থিটার ভ্যালু কত হবে এখানে? থিটা ইকুয়াল টু পাই। এবার বুঝতে পারছো? আমার যদি z ইকুয়াল টু +1 হয়, তখন আমি থিটা লিখবো কত? এই যে 0 যেটা আসছে আমার, কিন্তু এখানে তো +1 না, এখানে কি তোমার ইয়েটা কি ছিল? z ইকুয়াল টু -1। তার মানে আমার তোমার কমপ্লেক্স নাম্বারটা লেফট অফ দ্য রিয়েল অ্যাক্সিসে আছে, এইটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার। তাহলে আমি এখান থেকে সবসময় মানে আমি মেজার করব কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ফ্রম দ্য রিয়েল অ্যাক্সিস, একদম এক্স অ্যাক্সিসের এই যে এই রাইট সাইড থেকে আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা মেজার করব। আমার যদি এটা যদি z ইকুয়াল টু +i হতো, তাহলে আমি তখন অ্যাঙ্গেলটা নিতাম এটা, এটুকু পর্যন্ত π/2 হতো তখন। ঠিক আছে? থিটার মান তখন কত হতো? যদি z ইকুয়াল টু i, যদি আমার নাম্বারটা থাকতো এখানে π/2, বাট z ইকুয়াল টু যদি -i হয়, তখন কি করব? z ইকুয়াল টু -i, তাহলে 180 প্লাস 90 আবার এই রিয়েল অ্যাক্সিস থেকে এখন হয় তুমি এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারো, 270 আসতে পারে, 270 আসতে পারে, অথবা ক্লকওয়াইজ যদি ঘোরো তাহলে নেগেটিভ আসবে। তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তখন এই পর্যন্ত 270 আসবে, যদি z ইকুয়াল টু -i হয়। z ইকুয়াল টু +i হলে তখন হয়ে যাবে অ্যাঙ্গেলটা π/2। আর ইউ ক্লিয়ার এখন? यस ম্যাম সো পজিটিভ y অ্যাক্সিস হলে থিটা π/2, নেগেটিভ রিয়েল অ্যাক্সিস হলে থিটা পাই, আর নেগেটিভ
y axis হলে মানে ইমাজিনারি অ্যাক্সিস যদি 3 by নিচের 2 দিকে হয় তখন হচ্ছে 3 2 পাই by সরি 3 পাই বাই 2 এই অ্যাঙ্গেল 2 কত 270 না 90 Yes, ma'am. 90 90 270 তাহলে 3 পাই বাই 2 না এবার বুঝতে Yes, ma'am. পারছো আর ইউ ক্লিয়ার Yes, ma'am. আর যদি পজিটিভ রিয়েল অ্যাক্সিসে থাকে z = 1 মানে এটা হচ্ছে এই তোমার মানে একদম ইয়ের উপরে পজিটিভ রিয়েল অ্যাক্সিসের উপর এখানে নাম্বারটা এখানে তখন থিটা হবে 0 এখন আমার নাম্বারটা আছে বাদিকে তাহলে থিটা = পাই সো আমার এখন বুঝতে পারছো সরাসরি তোমরা লিখবা থিটার ভ্যালুটা এইখান থেকে 0 না এটা হয়ে যাবে থিটা = পাই থিটা = 0 আমি যদিও পেলাম এখান থেকে কিন্তু আমার আসলে নাম্বারটা যেহেতু এখানে আছে তাহলে আমি লিখবো পাই -0 বা পাই -0 এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে বা কোয়াড্রেন্টের পুরোপুরি কোয়াড্রেন্টে আসলে এটা পাই অ্যাকচুয়ালি পাই লিখলেই হবে তো থিটা = পাই তাহলে থিটা পাই পেয়ে গেলাম সরাসরি এখন ফর্মুলা তোমার রুটের ফর্মুলা বসিয়ে দিবা তাহলে রুটের ফর্মুলা বসিয়ে দিলে এখন নেক্সট টাইম তোমার এটা আর থাকবে না এই যে এটা k এর মান 0 থেকে 4 পর্যন্ত আসবে না এর ভ্যালু 0 থেকে 0, এখন 1, এটা 2, আসবে 4 পর্যন্ত হ্যাঁ আমার মনে হয় তোমরা এখন দেখলে মানে এটা করা আছে করছি ম্যাম হ্যাঁ, বলবো তো তোমাদের বইয়ে করাই আমি তোমাদের তো দিয়ে দিয়েছি ক্লাসে k0 1 2 3 4 5 5 পর্যন্ত সরি 4 পর্যন্ত 5 পর্যন্ত নিব না তো 5 পর্যন্ত নিলে 0 থেকে তো 5টা না 6টা হয়ে 4 যাবে পর্যন্ত আসবে 4 পর্যন্ত সো এখন এটা তোমরা জাস্ট নিচে একটা 5 চলে আসবে আর এটা তো 32 এটা তো আর থাকবে না এটা শুধু 2 হয়ে যাবে 32 টু দি পাওয়ার 1/5 যে করলে শুধু 2 থাকে আর এখানে একটা নিচে 5 চলে আসবে তারপরে তুমি থিটার ভ্যালুগুলো কে এর ভ্যালুগুলো বসিয়ে দিয়ে চারটা 5 রুটস ইউ উইল গেট এন্ড এই 5টা রুট তোমার এই কমপ্লেক্স প্লেনে কিভাবে থাকে সেটাও তোমাদের এখানে দেখানো আছে সো এই যে তোমরা এই যে বইটা একটু দেখো এই যে সো ফাইনালি আমি এখন ছেড়ে দিচ্ছি তোমাদের এটা একটু দেখে এসো ঠিক আছে দেখা যাচ্ছে এই যে z টু দি পাওয়ার 1/5 এখন তোমার এটা ঠিক এক্স্যাক্টলি তুমি এই বইয়ে Yes, কিন্তু ma'am. শর্টকাট থাকে তোমাকে বুঝিয়ে দিলাম কিভাবে থিটা = পাই আসছে এটা বুঝে এভাবে করতে হবে ওরা সরাসরি বসিয়ে দিয়েছে পাইটা কিভাবে আসছে এত কিছু তো আর এখানে দেখানো থাকে না সো তোমরা একটু নিজেরা বুঝে করো এটা থিটার ভ্যালুটা যে নাম্বারটা যেখানে থাকে আপ টু সেই পর্যন্ত যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে পাই মাইনাস থিটা তাহলে থিটার মান যদি 0 হয় তাহলে আমার কত হবে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে আমার ইয়েটা হবে কত আর্গুমেন্টটা কত হবে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমি যে পাই সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমি রুল যেটা লিখে দিছি আর্গুমেন্ট পাই -0 না সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে পাই মাইনাস Yes, থিটা ma'am. মানে কি পাই এটা হচ্ছে থিটার মান তো তুমি পেয়েছো প্রথমে আর্গুমেন্ট 0 ওই যে আমি যেটা করে দেখালাম থিটা 0 আসছিল না এই প্রবলেমের জন্য পাই হবে কিন্তু আমার এখন থিটা 0 তো আর্গুমেন্ট হবে না আমার এখন এটা আমার নাম্বারটা পুরোপুরি আছে এই অ্যাক্সিসের উপরে রিয়েল অ্যাক্সিস নেগেটিভে যেখানে সো পাই -0 বলো বা 0 বলো এটা বাদ দাও শুধু পাই মানে থিটা = পাই অ্যাকচুয়ালি এই যে থিটা = পাই এই অ্যাঙ্গেলটা সো এভাবে করবে আর এই যে এখানে 5টা রুট এই যে এইভাবে ইকুয়ালি স্পেসড দেখানো আছে রুটগুলো প্রত্যেকটা এইভাবে সব অ্যাঙ্গেলগুলোর ডিফারেন্স ইকুয়াল হবে এবং তারা একটা এরকম পলিগন ফর্ম করবে সো এই যে রেডিয়াস এই সার্কেলটা তার রেডিয়াস সব এই যে কেন সার্কেল ফর্ম করে কারণ যেহেতু r = সেম সো এটা একটা সার্কেল ফর্ম করে সার্কামসেন্টার হচ্ছে অরিজিন সো এই তো তোমার এইভাবে থাকে সো দিস ইজ দ্য তো আজকে আমরা রুট শেষ করলাম রুট আর করবো না নেক্সট দিন আমরা অন্য কিছু করব ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম